এই কথা বললেই তো গালি দেওয়া শুরু করবেন। আজকে হাজারো আমার যুবক বাবা, হাজারো যুবক বাবা, হাজারো আমার কলিজার টুকরা ছাত্র, হাজারো আমার মা বোনরা ইসলামের নামে ওদেরকে চেয়েছিল যে হুকুমাত কায়েম করবে, ওদের দল করেছিল, সংগঠন করেছিল, ওদেরকে বেছে নিয়েছিল। আজকে তাদেরকে কোথায় নিয়ে পৌঁছাইছে আপনি জানেন? হ্যাঁ, আচ্ছা বলেন তো, এখানে যারা আসছেন, মনে কিছু নিয়েন না, এখানে যারা আসছেন আজকে আসরের নামাজ পড়ি নাই? আচ্ছা, আসরের নামাজ কবুল হয়েছে কে কে বলতে পারেন? তা নামাজ পড়ছেন কেন? এটা কবুল হয়েছে কি হয় না আমি জানি না, এটা পড়লাম কেন? খুব মারাত্মক তো ভালো বুঝবেন। আচ্ছা, যারা হজ করিয়ে আসি, হজ কবুল হয়েছে কেন আমরা জানি? হজ করলেন কেন? তার মানে কবুল হওয়া এবং না হওয়া আমার দায়িত্ব না। আমার দায়িত্ব হলো আল্লাহ পাক যেইভাবে বলেছেন সেইভাবে কাজটাকে আঞ্জাম দেয়া। আচ্ছা বলেন তো, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবেন ইসলাম হুকুমাত কায়েম করলি না কেন? আল্লাহ পাক কি প্রশ্ন করবেন? বাস বাস, এত ফাইজলামির দরকারটা কি তোমার? তুমি কি আসলে আল্লাহকে চাও না ক্ষমতা চাও? এই প্রশ্ন আগে করো। তুমি আসলে নাজাত চাও না ক্ষমতা চাও? তুমি জান্নাত চাও না ক্ষমতা চাও? এই প্রশ্ন আগে করো। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমাকে এই কথা বলবেন না যে ইসলাম হুকুমাত কায়েম করলি না কেন। আল্লাহ পাক প্রশ্ন করবেন সাধ্য অনুযায়ী চেষ্টা করলি না কেন। হুকুমাত কায়েম হয় এবং না হওয়ার দায়িত্ব কার? আমার কাজ কি? ইসলাম হুকুমতের কাজটা কি? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, এরা ওই গোষ্ঠী, ওই জাতি, ওই ব্যক্তি, আমি যদি তাদেরকে ক্ষমতা, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমি যদি তাদেরকে ক্ষমতা অধিষ্ঠ করতাম, দুনিয়ার মধ্যে ক্ষমতা দিতাম, তাহলে কি করত? তাদের প্রথম কাজ হলো নামাজ কায়েম করত। প্রথম কাজ কি? যাকাত, সৎ কাজের, অসৎ কাজ থেকে, এই যে ইসলাম হুকুমতের কাজ। ইসলামী হুকুমাত যদি কেউ হুকুমাত বা ক্ষমতায় যায় ইসলামপন্থীরা, তাদের মূল প্রথম কাজ হলো নামাজ কায়েম করা। ইসলামী হুকুমাত কায়েম হলে প্রথম কাজ হলো নামাজ কায়েম করা। আর আমরা কি করি? ইসলামী হুকুমাতে নামাজ ছাড়িয়ে দেই। ইসলাম হুকুমাত কায়েম হলে কাজটাকে আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ, এই নামাজ পড়, রোজা রাখ, জিকির কর, টুপি পর, দাড়ি রাখ, সুন্নাত অনুযায়ী চল, এইটা হলো কাজ। আর আমরা ইসলাম হুকুমাত